এরপরে ডাক দিয়া কই কুকুর কেন অপরিচিত মানুষকে দেখলে গেউ গেউ করে? উনি ডাক দিয়া বলে ইয়া ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। আল্লাহু আকবার জোরে বলে। ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। কুকুর আপনাকে আমাকে ডাক দেয়া কই, ও আদম সন্তান, আনকিদ নাফসাকা, নিজেরে বইলা গেলা, নিজেরে বইলা গেলা, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। আল্লাহ পাকের শাস্তি বড় ভয়াবহ শাস্তি তোমার উপরে আমি কুকুর দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে যাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যা। খোদা কি কসম দেয়া বলি, আপনাকে মারবো না। এই আপনার প্রশ্নের জবাব যদি সঠিক হয়, তাইলে কথা দিলাম আপনি শুধু একা মুসলমান হবেন না, আমরা 5 লক্ষ হিন্দু একসাথে মুসলমান হয়ে যাব। মারহাবা জোরে কোন আমি। এবার ওনাকে প্রশ্ন করলেন, আসমান ও জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ জোরে কোন। এবার ডাক দিয়া বললেন, বাইজিদ বুস্তামি, হে মুসলমানদের, হে হিন্দুদের পুরোহিত, বলেন আসমান এবং জান্নাতের চাবি কি? এবার উনি ডাক দিয়া বলেন, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আসমান এবং জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। এবার সমস্ত হিন্দুরা দাঁড়ায় গেল, ডাক দিয়া বলতেছে, আপনি তো এখন মুসলমানদের কালিমা পড়লেন। কালিমা পড়লাম, কালিমা পড়ার পরে শাহাদা পড়ব, আমি এখন মুসলমান হব। সমস্ত হিন্দুরা ডাক দিয়া কই, একা মুসলমান হওয়া যাবে না, আমাদেরকে সাথে নিয়ে বাইজিদ বুস্তামি তুমি মুসলমান বানায়া দাও। আজকের মাহফিল কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, আমার জিন্দা নবীর খাতিরে। মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, কান্দি দেশে বিদেশে রে, আমরা ঘুরি দেশে বিদেশে রে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা, আশিন আমার কোলি যাওয়াই। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকিত আপনার গোলামেরা, ডাকিত আপনার গোলামেরা, শান্তি দেন গো কোলে যাওয়াই। আই মোহাম্মদ কামলিওয়ালা, আসেন আমার কোলে যাওয়াই। মারহাবা। আল্লাহ আল্লাহ। নাই এমনি তো আর 5 লক্ষ মানুষদেরকে কন্ট্রোল করে না। জ্ঞান আছে না? জোরে কও না, আসেনি? এরপরে ডাক দিয়া কই, কুকুর কেন অপরিচিত মানুষকে দেখলে গেউ গেউ করে? উনি ডাক দিয়া বলে, ইয়া ইবনে আদম
আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। আল্লাহু আকবার, জোরে বলে। ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। কুকুর আপনাকে আমাকে ডাক দেয়া কই, ও আদম সন্তান, আনকিদ নাফসাকা, নিজেরে বইলা গেলা, নিজেরে বইলা গেলা, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। আল্লাহ পাকের শাস্তি বড় ভয়াবহ শাস্তি তোমার উপরে আমি কুকুর দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে যাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যা। কুকুর অগ্রিম কথা বলতে পারে, এই জন্য যখন রাস্তা দিয়া প্রধানমন্ত্রী আসবে তখন বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সেরা রাস্তা চেক করে না, কুকুর দিয়া চেক করে। ঠিক কিনা বলেন? কুকুর দিয়া কি করে চেক করে? কুকুর বলতে পারে। কুকুর আল্লাহ ওই রকম শক্তি দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই জন্য অপরিচিত মানুষকে দেখা বারবার সে সাবধান করে, সাবধান করে দিচ্ছে, ইয়া ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। আল্লাহ পাকের শাস্তি তোমার উপর আমি দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করে আল্লাহর ঘরের মধ্যে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দেগী করো, আল্লাহকে রাজি এবং খুশি করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কুকুর সাবধান করে। বলতে পারেন হুজুর পরিচিত মানুষকে সাবধান করে না কেন? পরিচিতকে অনেকবার সাবধান করছি, কিন্তু হে আমার কথা শুনে। কিন্তু আমরা তো কুকুর গেউ গেউ করলে মনে করি হাহারি, কুকুর মনে এমনি গেউ গেউ করতেছে। জোরে আওয়াজ দেয়া বলুন, কারণ আছে না নাই? আরো জবান খুলে বলেন, কারণ আছে না নাই? এরপরে প্রশ্ন করলেন, ওইটা কোন জাতি? যেই জাতির কাছে আল্লাহ পাক ওহী পাঠাইলেন ওইটা মানুষ জাতীয় নাম, ওইটা জিন জাতীয় না, ফেরেশতা জাতীয় না, ওইটা কোন জাতি? ডাক দেখ, ওইটা হলো মধু পোকার জাতি। সুবহানাল্লাহ। এই জন্য মধু পোকা সম্পর্কে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে একখানা সূরা নাজিল করলেন। আওয়াজ দিয়া বলুন, ওই সূরাটার নাম কি? সূরাতুন নাহল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাহল সম্পর্কে যদি বক্তব্য রাখি 3 ঘন্টা লাগবে। সূরাতুন নাহল। আপনারা দেখবেন মধুপোকের যেই মধুপোকার যে বাসা আছে, যেটার মধ্যে মধু জমা করে, এটার নিচে দেখবেন অনেকগুলা মধুপোকের কল্লা দেখা যায়। আজকে যারা খেয়াল করেন নাই, আপনি বাড়িতে যদি মধুপোকের চাক থাকে, চাক বলেন না আপনারা? বাবা জুড়ে বলেন, কি বলেন আপনারা? মধুপোকের চাক, ওই চাকের নিচে দেখবেন অনেকগুলা মধুপোকের কল্লা আছে। মধুপোকে যখন রস নিয়ে আসে তখন তাদের মধ্যে একটা চেকপোস্ট হয়। চেকপোস্ট, ওই চেকপোস্টের মধ্যে চেক করা হয় মধুপোকা আসলে রসটা ভালো আনছে নাকি ডিস্টার্ব আছে। যদি কেউ মুনাফিকি করে তখন মধুপোকের একজন নেত্রী আছে, ওই নেত্রীর নাম হলো ইয়াসুবুন নাহার। আওয়াজ দিয়ে বলুন, নেত্রীর নাম কি? ইয়াসুবুন নাহার। ওই ইয়াসুবুন নাহারের কাছে তারে দইরা নেওয়া যায় যে সে মুনাফিকি করেছে, মুনাফিকি করেছে। তার কাছে নিয়ে যায় নেত্রীর কাছে। নেত্রী বলে তাকে চাকের নিচে জবাই করো, তার কল্লা দ্বিখণ্ডিত করা হয়। এই জন্য প্রত্যেকটা চাকের নিচে মধুপোকের কল্লা দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ আছে না নাই? ওইটা কোন জাতি? যেই জাতি মানুষ জাতীয় না, যেই জাতি জিন জাতীয় না, যেই জাতি ফেরেশতা জাতীয় না, কিন্তু তাদের কাছে আল্লাহ পাক ওহী পাঠাইছে, ওই জাতিটা হলো মধুপোকার জাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে ডাক দিয়া কই, ওইটা কোন কবর? যেই কবর 40 দিন পর্যন্ত লাশ নিয়ে দৌড়াদৌড়ি করেন। হাই হাই, কত বড় কঠিন প্রশ্ন। কইটা হলো, ওইটা হলো ইউনুস নবীর মাছের পেটের কবর। সুবহানাল্লাহ। জোরে বলেন, আব্বু কিসের কবর? ইউনুস নবীর মাছের পেটের কবর। এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছে, দিন আসলে রাত কই যায়, আবার রাত আসলে দিন কই যায়। উনি ডাক দিয়া বলে, দিন আসলে রাত আমার আল্লাহর কাছে যায়, আবার রাত আসলে দিন আমার আল্লাহর কাছে যায়। চিল্লায়ে জবান বলে বলুন মারহাবা। এইভাবে করে প্রশ্ন করলেন ৬২টা। জোরে বলুন কয়টা? আর জবান খোলেন। ৬২টা প্রশ্ন করলেন ওই দিন।
প্রত্যেকটা প্রশ্ন যা বলেছে শতবার উত্তর দিয়েছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। উনি বললেন অনলি ওয়ান কোশ্চেন আই ওয়ান্ট, আমি আপনাকে করতে চাই অনলি ওয়ান কোশ্চেন, একটা কোশ্চেন, একটা প্রশ্ন করব আপনাকে। উনি বললেন কি প্রশ্ন করবা? বললেন যদি আপনাকে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু থরথর করে কাঁপা শুরু করছে। সুবহানাল্লাহ কি বলা যায়? বাজান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মজার কতগুলো শ্রোতা পাইছি বাজার। উনি বললেন যে একটা প্রশ্ন করব, উত্তর কিন্তু দিতে হবে। আমি ৬২টা উত্তর দিয়েছি, আপনি একটা দিবেন। থরথর করে কাঁপতেছে। বাইজিদ বুস্তামি বলেন আপনি কাঁপেন কেন? কই যদি তোমার এই প্রশ্নের জবাব দেই ৫ লক্ষ হিন্দুরা মিলে আমাকে তোমাকে জবাই না দিয়ে আমাকে এখানে জবাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? উনি কেমন নাকি সমস্ত হিন্দুরা আগায় গেলেন, ডাক দিয়া বললেন লিডার, ও লিডার, লিডার গো, আপনি ৬২টা প্রশ্ন করলেন, মুসলমান ফকির উত্তর দিয়েছেন। আপনি যদি একটা প্রশ্নের উত্তর না দেন ইজ্জত থাকে কই? ইজ্জত তো প্লাস্টিক হয়ে জায়গা, ঠিক না বলেন? ইজ্জত তো প্লাস্টিক হয়ে যায়। আপনি যদি প্রশ্নের জবাব না দেন কেমনে হয়? ইজ্জত তো থাকে না। কই যদি ইজ্জত বাঁচাইতে হয় তাইলে তো আমারে তোমরা মেরে ফেলবা। খোদা কি কসম দেয়া বলি আপনাকে মারবো না। এই আপনার প্রশ্নের জবাব যদি সঠিক হয় তাইলে কথা দিলাম আপনি শুধু একা মুসলমান হবেন না, আমরা ৫ লক্ষ হিন্দু একসাথে মুসলমান হয়ে যাব। মারহাবা জোরে কোন আমি। এবার ওনাকে প্রশ্ন করলেন আসমান ও জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ জোরে কোন। এবার ডাক দিয়া বললেন বাইজিদ বুস্তামি, হে মুসলমানদের, হে হিন্দুদের পুরোহিত বলেন আসমান এবং জান্নাতের চাবি কি? এবার উনি ডাক দিয়া বলেন আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আসমান এবং জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। এবার সমস্ত হিন্দুরা দাঁড়ায় গেল, ডাক দিয়া বলতেছে আপনি তো এখন মুসলমানদের কালিমা পড়লেন। ও কালিমা পড়লাম, কালিমা পড়ার পরে শাহাদা পড়ব, আমি এখন মুসলমান হব। সমস্ত হিন্দুরা ডাক দিয়া কই একা মুসলমান হওয়া যাবে না, আমাদেরকে সাথে নিয়ে বাইজিদ বুস্তামি তুমি মুসলমান বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসমে জাতের জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করোরে, আজকের জিকির কবুল করোরে, আমার জিন্দা নবীর খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ
ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া গুনার বোঝা মাথায় লইয়া কান্দি দেশে বিদেশে রে আমরা ঘুরি দেশে বিদেশে রে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আশিন আমার কোলি যাওয়াই মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 ডাকিত আপনার গোলামেরা ডাকিত আপনার গোলামেরা শান্তি দেন গো কোলে যাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আসেন আমার কোলে যাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।